হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। কথা বলবো বিন্দু মাসি টাইম ট্রাভেল মেন্টালের ট্রেলার নিয়ে। এই ট্রেলারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে আলোচনা। দেখুন, এই ট্রেলারটা দেখে আমি একটা মেন্টাল শকের মধ্যে আছি এবং মানুষ যে কতভাবে টুকতে পারে তার বাংলায় অনুবাদ করতে পারে এবং মানুষের একটা এক্সপ্রেশন, সে যখন রোম্যান্স করছে, সে যখন ডায়লগ বলছে, সে যখন মারামারি করছে, এই রকম এক্সপ্রেশন এটা সম্ভব। তিনি কি করে মহানায়ক, কি করে দ্য ইয়াস লেজেন্ডারি অ্যাক্টর হতে পারেন, তার প্রমাণ এই ট্রেলারটাই আছে। তো বেসিক্যালি ট্রেলারের যদি আমি কথাবার্তা বলি, একটা গ্রাম যেখানে একজন লিডার তার হাজব্যান্ডকে মেরে সেই সিটটা পেয়েছে এবং সেখানে মূল ঘটনা হচ্ছে নারী পাচার, স্মাগলিং এক্সেট্রা। হাউ অরিজিনাল কনসেপ্ট। এবং সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর আসছে, তার একটা ওয়াইফ থাকছে এবং তাকে একটা জায়গায় জামিন দিতে বলা হচ্ছে, তার সাথে বিরোধ এবং সে সেটা করতে চায় না। হাউ অরিজিনাল কনসেপ্ট। তারপরে তার ওয়াইফকে রাস্তাঘাটে বাজারে টর্চার করা হয়। হাউ অরিজিনাল কনসেপ্ট। তারপর তিনি বলেন যে অন্যরা তাকে তার এলাকায় রাখতে চায় না, কিন্তু আপনি নিজের জায়গায় ফিরিয়ে এনেছেন। কোনো একটা সিনেমায় দেখেছিলাম মনে হচ্ছে, হিন্দিতে, যাই। হাউ অরিজিনাল কনসেপ্ট। তারপরে তিনি মারামারি করছেন ট্রেলারটাই, এবং সিনেমার লাস্টে কি হবে সেটা এখনই বোঝা যাচ্ছে। হাউ অরিজিনাল কনসেপ্ট। মানে আমরা বলেছিলাম যে বাংলা সিনেমায় কমার্শিয়াল টাচ চাই, কমার্শিয়াল সিনেমা চাই বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। এটাকে কিছু কিছু জন এমন সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে শুধুমাত্র বাংলা সিনেমায় এখন আমরা কমার্শিয়াল সিনেমারই আভাস পাচ্ছি। অনেকজনই সিরিয়াসলি নিয়ে নিয়েছে। যাই হোক, টাট্টি একটা ট্রেলার, তার ট্রিটমেন্ট ওয়াইজ হোক, তার কালার গ্রেডিং ওয়াইজ হোক, তার পারফরমেন্স ওয়াইজ হোক, তার গানের যে আভাস পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী হোক না কেন, এবং মেন যেটা ধাঁচা, যেটা মেন স্ট্রাকচার, সেটা হচ্ছে গল্প। যেটা যদি ভালো হয় তাহলে পরে একটা গল্প দেখার ইচ্ছা থাকে। আচ্ছা, বেশিরভাগ গাড়ি উড়িয়ে দিলে, কমার্শিয়ালি দারুণ একটা ইম্প্যাক্ট দিয়ে দিলেই সিনেমা ভালো হয় না। গল্পটাই তো খাজা। এর মধ্যে হাজারটা হিন্দি সিনেমা হয়ে যাওয়া বাংলা সিনেমা, তার রেফারেন্স পাওয়া যাচ্ছে, ডায়লগসের মধ্যেও সেই জিনিসগুলো আছে। ইনফ্যাক্ট কোনো কোনো ডায়লগ তো মনে হচ্ছে ডাইরেক্ট হিন্দি থেকে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে। তো ভীষণ খাজা একটা কনসেপ্ট, ভীষণ খাজা একটা স্টোরি। তার স্ক্রিন প্লে লেভেলেও আমার মনে হচ্ছে অনেক কিছু থাকবে না, কারণ ট্রেলারটা দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না। এবং ইয়াসকে দেখে সত্যি হাসি পায় আমার, যে কেন ভাই, আগে একটু পড়াশোনা করো, মানে অভিনয় নিয়েও তো পড়াশোনা দরকার, একটু অভিনয়টা শেখো না, একটু অভিনয় শিখে তারপরে অভিনয় করো, তাহলে ভালো লাগবে দেখতে। আমরা একটু পোটেন্সিয়াল পাবো তোমার মধ্যে, আপনার মধ্যে, এবং অবশ্যই তোমার মধ্যে, আপনার মধ্যে পোটেন্সিয়াল আছে, তার জন্যই সিনেমা করছো তো করো, ভালো কথা। সিনেমাটা কতজন দেখতে চাই সেটাই ব্যাপার, এবং দেখতে গেলে ভালো। আমি মন থেকে চাইবো সবাই পাশে দাঁড়াক এই সিনেমাটার। হাউ অরিজিনাল কনসেপ্ট, মানে এই কথাটার মধ্যেও আর কি, ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানো। তো যাই হোক, আর কিছু বলার নেই। ট্রেলারে গক 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 করে মিউজিক বেজে গেছে। আমাদের একটা ইউটিউবার আছে, একটু নাচতে ইচ্ছা করছে, ওই রকম টাইপের একটা মিউজিক, যে যেই শুনবে সেরকম নাচতে ইচ্ছা করছে বলবে। তো যাই হোক, এই হচ্ছে ট্রেলার। আর আমার বিশেষ কিছু বলার নেই। লাস্টে আমাদের এমপিকেও ছাড়েননি। আমাদের দিদি বলতে আমরা একজনকেই বুঝি, মানে থার্ড ক্লাস। জাস্ট কি বলবো, এত ক্রিঞ্জ যে কাজ হচ্ছে বাংলায়, দেখে মারা যাচ্ছে না। মানে বিশেষ করে মন থেকে চাইছি আরো ভালো এরকমই কাজ হোক। এরকম কাজ না হলে পরে আর কি বলবো, আমরা কি নিয়ে আলোচনা করব। তো এই ছিল ট্রেলার সম্পর্কে আমার আলোচনা। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা জানিও, আর না দেখে থাকলে দেখো ইউটিউবে গিয়ে। এটুকুই বলার। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মেন্টাল অবস্থা স্থির রাখবে। এবং আরও যদি মেন্টালি স্যাটিসফ্যাকশন পেতে চাও, ফিল্মি রিটেক সাবস্ক্রাইব করবে অরিজিনাল, আনপেড, আনবায়াসড এবং অনেস্ট রিভিউর জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।